হ্যালো ফ্রেন্ড, তো আজকে আমি বানাতে চলেছি ইলিশ ভাপা। তো ইলিশ ভাপা বানাতে আমার কি কি উপকরণ লাগছে আমি দেখিয়ে দিচ্ছি। এই তো কাঁচা লঙ্কা লাগছে, পেঁয়াজ লাগছে, হলুদ লাগছে, লবণ লাগছে, জিরে গুঁড়ো, আর এখানে লাগছে আমার পোস্ত, সর্ষে আর চাল কুমড়োর পাতা দিয়ে আজকে আমি ইলিশ ভাপা বানাবো। তো এখন আমি পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটা পেস্ট করে নেব। এই যে আমি এখানে পেস্ট করে নিয়েছি। এখন আমি সর্ষে আর পোস্তটা বেটে নেব। এই যে আমি এখানে পোস্ত আর সর্ষেটা বেটে নিয়েছি, এর মধ্যে এখন কাঁচা লঙ্কা আর পেঁয়াজ বাটাটাও দিয়ে দেব। এখন এর মধ্যে জিরা গুঁড়া, লবণ, হলুদটাও দিয়ে দেব। দিয়ে এটা ভালোভাবে মিশিয়ে নেব। এখন এর মধ্যে একটু সর্ষের তেল দিয়ে দেব। ভালোভাবে মিশিয়ে নিতে হবে। আমার এখানে মেশানো হয়ে গেছে, এর মধ্যে এখন মাছটা দিয়ে নেব। মাছের ভিতরে ভিতরে দিয়ে নেব। এখন এর মধ্যে আমি এই যে চাল কুমড়োর পাতা নিয়ে নিয়েছি, এখন মাছটা দিয়ে নেব। মশলাটাও দিয়ে নেব এইভাবে। এখন আমি এটাকে ভাঁজ করে দেব। ভাঁজ করে সুতো দিয়ে বেঁধে নেব। এই যে আমি ভালোভাবে মুড়িয়ে নেব। এখন আমি সুতা দিয়ে মুড়িয়ে দেব। এই যে আমি সুতা দিয়ে বেঁধে নিয়েছি, এইভাবে সবগুলো আমি বেঁধে নেব। তো এই যে আমি এখানে সুতা দিয়ে সবগুলো বেঁধে নিয়েছি, আর একটার মধ্যে মশলা একটু বেঁচেছে, ওটাও আমি বানিয়ে নিয়েছি। তো এখন এর মধ্যে এখন আমি প্রেসারের মধ্যে ভাপিয়ে নেব, ভাপ দিয়ে নেব, সব দিয়ে নেব। আমি কিন্তু এখানে প্রেসারের মধ্যে সামান্য একটু জল দিয়ে নিয়েছি, না হলে পোড়া লাগবে। এখন আমি সিটি দিয়ে নেব। এই যে এখন আমি অল্প একটু জল দিয়ে নেব। এই যে আর 3-4টা সিটি দিয়ে নেব, বেশি সিটি আবার দিলে। এই যে আমি বসিয়ে দিয়েছি গ্যাসের চৌকার মধ্যে, সিটি দিয়ে নেব। এই যে আমি এখানে নামিয়ে নিয়েছি আমার ইলিশ ভাপা। যদি আপনাদের রেসিপিটা ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর আমাকে সাপোর্ট করে এগিয়ে যাওয়ার জন্য থ্যাংক ইউ।